বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এটা আমরা আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আমি ছোট ছোট দুইটা ইলিশ মাছ দিয়ে পালং শাক আর সিম আলু দিয়ে রান্না করব। তো আজ আমি ইলিশ মাছ দুটোকে লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে সামান্য একটু ভেজে নেব। তো ভাজার পর কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। দেখুন আমার মাছটা উল্টা পাল্টাইয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখুন তেমন ছোটো না, আমি ছোটো বলছি। একটাকে 4 পিস করছি, লেজ আর মাথা সহ, মাঝখানে 2 পিস। তো অবশ্যই আপনারা দেখেই বুঝতেছেন তত ছোটো না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামাই রাখবো। নামিয়ে এটা হাঁড়ি বসাই দিলাম তরকারি রান্না করার জন্য। তো বন্ধুরা এখন মূল রেসিপিতে চলে আসলাম আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। এতো আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। ইলিশ মাছটাও কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিছি। তেলটা গরম হওয়ার পর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন আমি রসুন বাটা দিয়ে দেবো। দেশি রসুন এগুলো বড় চামচ, টেবিল চামচে 1 চামচ দিলাম। কেননা আমি এখানে একবার মতো সিম দেব, সাথে 5-6টা বড় নতুন আলু, আর ইলিশ মাছ তো 2টা, সাথে পালং শাকটা 1 আটি, অনেকগুলো, 1 আটির মধ্যে অনেকগুলো, তাই সেই আন্দাজ অনুযায়ী আমি রসুনটা দিলাম। আর বড় রসুন হলে আর একটু বেশি দিলেও হবে। এটা কিন্তু দেশি রসুন, তাই 1 চামচই দিলাম, টেবিল চামচে। এখন দিয়ে দেব জিরা বাটা। এটা টালার পর আমি বেটে রাখছি। ছোটো 4 চামচে আধা চামচই হবে। এখন 4 চামচে 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি দিলাম। গুঁড়ি মরিচ দিচ্ছি 4 চামচে 2 চামচ। এখন স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর সবগুলো ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একটু পানি দিয়ে দেবো। একদম ভাজা এরকম সেকে ওই আছে আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন একটু পানি দিয়ে দিলাম। জুড়ো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি এই পর্যায়ে দেখুন হলুদ, সর্ষে আর কাঁচামরিচ বেটে রাখছি। এটা টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম। আর একটু দেব। তো আমি তো সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন। যার যেভাবে যে তেল দিয়ে খেতে ইচ্ছা হয় সেভাবে রান্না করলেও হবে। এই তো এখন মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এবার তেলটা উপরে বেশি ওঠার পরে আমি এখন আবার একটু পানি দিয়ে দিলাম। পানিটা উতরানোর পরে আমি ইলিশ মাছগুলো দিয়ে 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো বন্ধুরা মশলার ঝোলটা উতরাই গেছে। এখন আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এখানে ভাজার তেল আছে, ওইটা শুদ্ধ দিয়ে দিলাম। এখানে তেল আছে বিদায় আমি রান্না করার সময় তেলটা একটু কমিয়ে দিছিলাম। একদম মাছটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখানে বিল্ডিংয়ের ছাদের ঢালাই দিচ্ছে যে এমন শব্দ হচ্ছে, মাথাটা খুবই যন্ত্রণা করতেছে এমনিতে, তার মধ্যে রান্নাটা করতেই হচ্ছে। যেহেতু খেতে হবে, রান্না তো করতেই হবে। তো আপনাদের কেমন লাগতেছে জানি না শব্দটা, আশা করি কমই লাগবে। সরাসরি হলে অনেক বেশি লাগতেছে। তো মাছটা তুলে নিলাম। তো দেখুন এখন আমি সিম আর
আলুটা দিয়ে দেব। এই তো দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সিমটা অনেক সুন্দর, বাতি সিম দেখুন, দেখতে অনেক ভালো লাগে। তো আমি টুকরো করি নাই, এভাবে রান্না করব। আপনারা চাইলে সিমকে একটা দু টুকরো করে নিতে পারেন। তো এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিই মশলার মধ্যে আস্তে জালে। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি যে মশলার ঝুলোর মধ্যে, ওই ঝুলোর মধ্যেই এভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি পালং শাকটা দিয়ে দেব এর মধ্যে। আমি কিন্তু কাগার পানি টানি দিই নাই, আপনারা যেভাবে দেখছেন মশলার ঝোল অতটুকুর মধ্যেই দিলাম। শাকগুলো সব দিয়ে দিই। এটা একটু কমিয়ে যাওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিলে হবে কি শাকটা একটু কমে যাবে। তারপরে দিয়ে নেড়ে দেবো আমি ভালো করে। এই তো কিছুক্ষণ ঢাকার পরে এখন আমি উল্টাপাল্টায় নেড়ে দেব। সবগুলো শাক একসাথে দিলে হয় কি নাড়তে অসুবিধা হয়ে যায়, তো একটু ঢেকে দেওয়ার পর নাড়লে এটা কমে গেলে নাড়তে সুবিধা হয়। আমি পালং শাক দেওয়ার পরে আবারও 5 মিনিট পর্যন্ত এভাবে রান্না করে নিয়েছি সিম আলু মশলার মধ্যে একসাথে। তো এখন আমি ইলিশ মাছগুলো এক পিস করে দিয়ে দেব। তো বন্ধুরা একটা কাঁচা দেখে টমেটো দিয়ে দিচ্ছি, পাকনাও দেওয়া যাবে আমি আছে। তারপরেও কাঁচাটা একটু নষ্ট হয়ে গেছে, ওই নষ্ট হওয়াটা ফেলে তারপর কাঁচাটাই দিয়ে দিলাম। বেশি দিলে আবার টক হয়ে যাবে, তাই বেশি দিলাম না। আপনারা যদি টক পছন্দ করেন বাড়াইও দিতে পারেন টমেটোটা। তো বন্ধুরা দেখুন এখানে একটু সামান্য আর একটু করে গরম পানি করে দিয়ে দিচ্ছি আমি। তো শাকটা আর একটু ভালো করে হবে। মাছটা দিচ্ছি যখন আরও 5 মিনিট পর্যন্ত রান্না করব। এই তো বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি করে ফেললাম। আমি এই শাক দিয়ে প্রথম ইলিশ মাছ দিয়ে রান্না করছি। কখন এই যে আমার চ্যানেলে দিয়ে আছে মিষ্টি কুমড়ো শাক দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি। এটা খেতে অসাধারণ লাগছিল, তাই আমি চিন্তা করলাম আজকে আমি পালং শাক দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। এমনই গ্যারান লাগতেছে, খুবই সুন্দর একটা সুস্বাদু গ্যারান বের হয়েছে। আর আমার এই মাছগুলো পুরো ইলিশ মাছের সিজনের মধ্যে আমি আনছি, তাও আমারগুলো মাছ একসাথে আনছিল, সেগুলো লেবু দিয়ে সংরক্ষণ করে রাখছি। দেখুন এখনও কত সুন্দর তাজা মাছ হলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আবার অনেকগুলো ইলিশ মাছ নরম, এগুলো আলাদা রাখছি, এগুলো মরিচগুলো খাওয়ার জন্য। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে নিয়েন, যদিও ভালো লাগে আর কি। দেখুন কত সুন্দর আরেকটা রেসিপি করে ফেললাম। তো বন্ধুরা এই তো দেখুন আমার সবজি ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে। তো মেয়ে লবণ দেখছে, আমিও দেখছি, খুবই ভালো লাগতেছে মুখে। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা করে দেখবেন। আমার প্রত্যেকটা রেসিপি অনেক ভালো হয়, তো আমি ভালো হলে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কেননা জানি না এখন আমার রান্নাতে তত বিয়ে হচ্ছে না, হয়তো আমি ভালোভাবে রান্না দিতে পারতেছি না, সাজিয়ে গুজিয়ে, হয়তো এই জন্য হতে পারে না কিসের জন্য হচ্ছে তাও জানি না। যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যতটুকু হচ্ছে ততটুকুর মধ্যে খুশি আছি। যতদিন ভাগ্যে আল্লাহ ভালো একটা কিছু রাখবে ততদিনে হবে। তো দেখি কতটুকু পারি এগিয়ে যেতে। তো এই জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা অবশ্যই প্রয়োজন। যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো দেখে আপনারা আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব।
তো কমেন্টে জানাইবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি শাক দেওয়ার পরে একটু গরম পানি করে দেওয়ার পরে আমি এভাবে আরও 10 মিনিট রান্না করে নিছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যে যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু রাখিয়েন। আমি এতটুকু রাখলাম। দেখুন তেমন ঝোল না, অল্প, যদিও ঝোল না রাখি। এটাই আজকে দুপুরের খাবার। এইটাও ঝোলটা অসাধারণ হয়েছে খেতে। ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু, ধনিয়া পাতাটা দিতে মনে ছিল না। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবসময়, আপনারা আমার জন্য দোয়া করিয়েন। এটা এখন চুলাটা বন্ধ করে দেব। ধনেপাতা উপরে দিছি, দেখে দিলে এটার গ্যারান পুরো তরকারিতে হয়ে যাবে। এই তো দেখুন কত সুন্দর লাগতেছে। আমি এতক্ষণ জানালা বন্ধ ছিল, তারপরেও রংটা দেখুন কত সুন্দর। এখন একটুখানি খুলছি শুধু একটা ছবি নেওয়ার জন্য রান্নার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।